ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে একটা নতুন নিউমেরিক্যাল। সেই নিউমেরিক্যালটা কোশ্চেনটা আমি লিখছি। আর রেজিস্টার অফ 6 ওহম, তার রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 6 ওহম। একটা রেজিস্টার দেওয়া আছে, তার ভ্যালু হচ্ছে 6 ওহম। সেটা আরেকটা রেজিস্টার 4 ওহমের সঙ্গে সিরিজে কানেক্ট আছে। তাহলে 6 ওহম একটা রেজিস্টার আছে, এটা R1, আর R2 হচ্ছে 4 ওহম। ঠিক আছে, তাহলে একটা রেজিস্টার 6 ওহম আর একটা রেজিস্টার 4 ওহম কিসে কানেক্ট আছে? দুটো সিরিজে কানেক্ট আছে। 6 ওহম এন্ড 4 ওহম তার সিরিজে কানেক্ট আছে। ওকে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে? R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 6 প্লাস 4 ইকুয়ালস টু কত ওহম আসবে? 10 ওহম। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? 10 ওহম আসছে। ওকে, a potential difference of 20 volt is applied across the combination. তাহলে potential difference এদের across এ কত দেওয়া আছে? potential difference এদের across এ দেওয়া আছে 20 volt. It is given potential difference. Calculate the current in the circuit. The current কি করে বার করব? V equals to I into R equivalent. 20 equals to I into 10 or I equals to 2 ampere. Current বেরিয়ে গেল। Potential difference across 6 ohm resistor. Okay, তাহলে V across 6 ohm resistor কি করে বার করব আমরা? I into R 6 ohm, তাহলে I হচ্ছে 2 into R across 6 ohm মানে হচ্ছে রেজিস্ট্যান্স 6 ohm, তার মানে হচ্ছে 12 ভোল্ট। যেটা হচ্ছে তোমাদের কনসাইজ ফিজিক্সের কোশ্চেন নাম্বার 21। কনসাইজ ফিজিক্সের কোশ্চেন নাম্বার 21। এরপর আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 22 তে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। তোমাদের বলেছে দুটো রেজিস্টার আছে, একটা রেজিস্টারের 4 ওহম ভ্যালু আছে, R1 হচ্ছে 4 ওহম, R2 হচ্ছে 6 ওহম, আর কানেক্টেড ইন প্যারালাল অ্যাক্রস আ সেল। তাহলে এটা R1 আর R2 অ্যাক্রস আ সেল প্যারালালি কানেক্ট আছে। তাহলে এটা 4 ওহম, এটা 6 ওহম, এভাবে প্যারালালি কানেক্ট আছে। and draws a current of 0.5 ampere. তাহলে এটা কত কারেন্ট ড্র হচ্ছে? 0.5 ampere. তারপর বলেছে draw the label diagram for the arrangement. আমি ডায়াগ্রামটা এঁকে দিয়েছি। calculate the current in each resistor. তাহলে আমাকে each resistor দিয়ে কারেন্টটা বার করতে বলেছে। ধরো এটা R1 এর ভ্যালু দেওয়া আছে, এটা R2 দেওয়া আছে, তাহলে এই দুটো প্যারালালে কানেক্ট আছে। তাহলে প্যারালালে কানেক্ট থাকলে 1 বাই R ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে 1 বাই 4 প্লাস 1 বাই 6 আমাদের R ইকুইভ্যালেন্ট এখান থেকে বের হলো। আমাদের R ইকুইভ্যালেন্ট আমরা এখান থেকে বার করলাম। এরপরে কারেন্ট অ্যাক্রস ইচ রেজিস্টার বার করতে দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি let I1 be the current flowing through R1 and I2 be the current flowing through R2, তাহলে টোটাল কারেন্ট কি আসবে? I1 প্লাস I2
ইকুয়ালস টু আই, কারণ এখানে কারেন্টটা এসছে, আই কারেন্ট এখানে আসছে, এটা ধরো আই কারেন্ট, এটা ধরো আই কারেন্ট, এই পয়েন্টটা এসে এখানে একটা ভাগ হলো I2, এখানে একটা ভাগ হলো I1, সেই I1 আর I2 টা মিলেই I হয়েছে। আচ্ছা, প্যারালালে ভোল্টেজ কি হয়, সেম হয়, এর অ্যাক্রসে যা ভোল্টেজ এর অ্যাক্রসে তাই ভোল্টেজ হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করছি ভোল্টেজটা কি করে বার করব, V IR, তাহলে 4 ওহম এর অ্যাক্রসে ভোল্টেজ কি আসবে, 4 ইনটু কি আসবে, কারেন্ট কত I1, এটা কার অ্যাক্রসে বের হলো 4 ওহম এর, 6 ওহম এর ক্ষেত্রে কি বের হবে, V 6 ইনটু I2, তো এই দুটো ভোল্টেজ সমান যেহেতু প্যারালালে কানেক্ট করা আছে, তাই জন্য আমি লিখতে পারি 4I1 6I2। তাহলে 4I1 6I2 0, এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। ওকে, এবারে লিখটা মুছছি। তাহলে দুটো ইকুয়েশনকে সলভ করব, I1 I2 I, আর 4I1 6I2 0, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে দেখো, 4I1 4I2 4I, আর 4I1 6I2 0, এটাকে সলভ করছি, সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে আসবে -10I2 +10I2 4I, I2 4/10I। ওকে, I কত দেওয়া আছে 0.5, তাহলে 4/10 ইনটু 0.5 ইকুয়ালস টু 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I2 এর ভ্যালু কত বের হলো, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে I2 কার অ্যাক্রসে গেছে, 6 ওহমে, তাহলে 6 ওহমের অ্যাক্রসে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 0.2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এরপরে 4 ওহম মানে হচ্ছে I1 টা বার করতে হবে, তাহলে এই ইকুয়েশন থেকে বার করি, এই ইকুয়েশনে I2 এর ভ্যালু তো পেয়ে গেছি 0.2, তাহলে I1 0.2 I এর ভ্যালু 0.5, তাহলে I1 0.3 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহমের অ্যাক্রসে কত বের হবে, 0.3 অ্যাম্পিয়ার। এবার আমরা মুভ করব কোশ্চেন নাম্বার 23 তে। কোশ্চেন নাম্বার 23, ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইচ সার্কিট। এটা তো খুব সহজ, আমি ধরে নেব 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আর কি দেওয়া আছে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, তাহলে এই দুটো মিলিয়ে কত কারেন্ট আসবে, I1 I2 I, এটা একটা ইকুয়েশন আসবে। আচ্ছা, আরেকটা ইকুয়েশন কি আসবে, V সমান IR, তাহলে 1 ইনটু I1 2 ইনটু I2, দুটো ভোল্টেজ সমান, তাহলে I1 2 I2 0, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তাহলে এগুলো সলভ করো, এইটা ইকুয়েশন 1 আর 2 টাকে সাবট্রাক্ট করছি, তাহলে কি আসবে 3I2 I, তাহলে I2 I/3। এবার I টাকে বার করব কি করে, দেখো 1 ওহম আর 2 ওহমটা প্যারালালি কানেক্ট করা আছে, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/1 প্লাস 1/2, তাহলে কত আসবে, এলসিএম হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1, তাহলে 3/2, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2/3।
ইকুইভ্যালেন্টটা বেরিয়ে গেল। আচ্ছা ভোল্টেজ V দেওয়া আছে 2 ভোল্ট, তাহলে I টা এখান থেকে বার করব, V সমান I ইনটু R ইকুইভ্যালেন্ট, তাহলে কত আসছে 2 ইকুয়ালস টু I ইনটু 2/3, তাহলে I ইকুয়ালস টু এই 2 কেটে যাবে, তাহলে 3 অ্যাম্পিয়ার I বেরিয়ে গেল, এখানে 3 অ্যাম্পিয়ার বসিয়ে দাও, তাহলে 3/3 সমান 1 অ্যাম্পিয়ার, তাহলে I2 পেয়ে গেছি, I পেয়ে গেছি, I1 বার করতে পারবো, I1 প্লাস 1 ইকুয়ালস টু 3, এই ইকুয়েশনে পুট করেছি I2 এর ভ্যালুটা, I এর ভ্যালুও জানি, I1 টা বার করতে হবে, তাহলে I1 ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার, তাহলে 1 ওহম এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার, 2 ওহম এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার, সরি 1 অ্যাম্পিয়ার, এটা I2 টা তো 2 ওহম এর মধ্যে দিয়ে, সেটা ভ্যালু কত বেরিয়েছে 1 অ্যাম্পিয়ার, আর I1 টা কত 2 অ্যাম্পিয়ার। এরপরে আমরা মুভ করব কোশ্চেন নাম্বার 24 এ। কোশ্চেন নাম্বার 24 দেখো, সার্কিটটা দেওয়া আছে, এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বার করতে বলেছে, তাহলে V দেওয়া আছে 4 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার, তাহলে V ইকুয়ালস টু I ইনটু R, তাহলে I to R ইকুইভ্যালেন্ট করে দাও, তাহলে 4 ইকুয়ালস টু 0.4 ইনটু R ইকুইভ্যালেন্ট, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 4 বাই 0.4, তাহলে 10 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত বের হলো 10 ওহম। এবার 20 ওহম আর R ওহম, 20 ওহম এন্ড R ওহম সার্কিটে দেখো এই দুটো কিসে কানেক্ট করা আছে, প্যারালালে কানেক্ট করা আছে, ওকে, তাহলে 1 বাই R ইকুইভ্যালেন্ট কত বের হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাহলে 1 বাই 20 প্লাস 1 বাই R, R ইকুইভ্যালেন্ট 10 বেরিয়েছে, তাহলে 1 বাই 10 ইকুয়ালস টু 1 বাই 20 প্লাস 1 বাই R, তাহলে 1 বাই R ইকুয়ালস টু 1 বাই 10 মাইনাস 1 বাই 20 ইকুয়ালস টু 20 एलसीएम 1 बाई 20 और R इक्वल्स टू 20 ওহম, R কত বেরোলো 20 ওহম বেরোলো, তাহলে আমাদের R এর ভ্যালু বেরিয়ে গেছে, টোটাল রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেছে, কারেন্ট ফ্লোয়িং ইন R, তাহলে আমি ধরে নেব যে 20 ওহমের মধ্যে দিয়ে I1 যাচ্ছে, R এর মধ্যে দিয়ে মানে যেটা R এর কত ভ্যালু বেরিয়েছে 20 ওহম, সেটার মধ্যে দিয়ে I2 যাচ্ছে, তাহলে I1 প্লাস I2 কত ভ্যালু আসবে I, এটা আমরা জানি। আচ্ছা আর একটা ভোল্টেজটা সমান হয় প্যারালালে, তাহলে 20I1 সমান 20I2, তাহলে এখান থেকে I1 সমান I2 বলতে পারি, তাহলে I1 মাইনাস I2 সমান 0, এটা ইকুয়েশন নাম্বার 1, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, দুটোকে সাবট্রাক্ট অ্যাড করছি, তাহলে 2I1 ইকুয়ালস টু I, তাহলে I1 ইকুয়ালস টু I বাই 2, I এর ভ্যালু কত দেওয়া আছে 0.4, তাহলে 0.4 বাই 2 ইকুয়ালস টু 0.2 অ্যাম্পিয়ার, তাহলে আমাদের অ্যানসার কত বের হলো 0.2 অ্যাম্পিয়ার I1, আর I2 টা কত বের হবে I2, I1 সমানই I2, তাহলে I1 সমান I2 সমান I2 কত ভ্যালু, তাহলে 0.2 অ্যাম্পিয়ারই বের হবে। Question number 25. Question number 25 বলেছে a particular resistance wire has a resistance of 3 ohm per meter, তাহলে 3 ohm per meter আছে, তাহলে কি বলেছে the total resistance of 3 length of this wire each 1.5 meter long, এক একটা যদি 1.5 মিটার লং হয় তাহলে 3 ohm per meter হলে টোটাল রেজিস্ট্যান্স কি আসবে 3 into 1.5, তাহলে 4.5 ওহম। এবার এই রকম 4.5 ওহমটা তিনটে প্যারালালে কানেক্ট করা আছে, 4.5 তাহলে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু
1 by 4.5 plus 1 by 4.5 plus 1 by 4.5 তাহলে R ইকুইভ্যালেন্ট সমান কি আসবে 4.5 by 3 equals to 1.5 ওহম। এটা হলো নাম্বার A। নাম্বার B কি দেওয়া আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা বার করতে দিয়েছে। V সমান I into R ইকুইভ্যালেন্ট, I হচ্ছে 2 into R ইকুইভ্যালেন্ট হচ্ছে, আচ্ছা এখানে I into R, সরি V সমান I into R, তাহলে এখানে বলে দেওয়া আছে 1.5 লেন্থের বলে দেওয়া আছে, তাই তো? তাহলে I দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার ইচ, আর তোমার টোটাল রেজিস্ট্যান্সটা কত বেরিয়েছিল? টোটাল রেজিস্ট্যান্সটা কত বেরিয়েছিল 4.5, এটা কত আসবে 9 ভোল্ট। নাম্বার C, the resistance of 5 meter length of the wire of the same material but twice the area of the cross section। আচ্ছা তাহলে 3 ওহম পার মিটার, তাহলে 5 মিটার লেন্থের জন্য টোটাল রেজিস্ট্যান্স কত আসবে 5 into 3, তাহলে 15 ওহম। এবার আমি জানি রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এরিয়া যদি টুয়াইস হয় লেন্থ কি হয়ে যাবে হাফ হয়ে যাবে। এরিয়া যদি টুয়াইস হয় লেন্থ কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, রেজিস্ট্যান্সও কি হয়ে যাবে হাফ হয়ে যাবে। এরিয়া যদি ডাবল হয়, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, তাই এরিয়া যদি টুয়াইস হয় রেজিস্ট্যান্স কি হয়ে যাবে হাফ হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স কত বের হবে 15 by 2 equals to 7.5 ওহম। Question number 26, a cell supplies a current of 1.2 ampere through two resistors each of 2 ohm in parallel। আচ্ছা যখন দুটো রেজিস্টার 2 ওহম প্যারালালে কানেক্ট করা আছে, মানে 1 by R প্যারালাল সমান 1 by R1 প্লাস 1 by R2, দুটোই কত 2 ওহম ভ্যালু, তাহলে 1, তাহলে R প্যারালাল সমান 1 ওহম। এখন এই অবস্থাতে কারেন্ট কত দেওয়া আছে 1.2 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে V বার করো, V ইকুয়ালস টু I ইনটু RT। আচ্ছা V বার করতে মানে এখানে E বার করো, E EMF, তাহলে আমরা জানি I equals to E by R plus R, তাহলে E equals to I into R plus small r। তাহলে এখান থেকে I এর ভ্যালু 1.2, R এর ভ্যালু 1 প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স জানি না, লিখলাম এটা একটা ইকুয়েশন। সেকেন্ড কেসে দুটো রেজিস্টার সিরিজে যখন কানেক্ট করা আছে তখন কারেন্ট 0.4 অ্যাম্পিয়ার, রেজিস্টার ইন সিরিজ, ওকে। 2 plus 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 4 ওহম। এই অবস্থাতে কারেন্ট কত দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে ইএমএফ বার করব, I equals to E by R plus R, E equals to I into R plus R, তাহলে কত আসবে 0.4 into 4 plus স্মল r এর ভ্যালু কত আছে জানি না, বার করতে হবে। তাহলে দুটোই E সমান, দুটোই E সমান, তাহলে আমি লিখতে পারি এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, দুটোকে ইকুয়েট করছি। 1.2 into 1 plus R equals to 0.4 into 4 plus R, 3 আসবে এদিকে, প্লাস 3R equals to 4 plus R, তাহলে R equals to 2R equals to 1 or R equals to half, মানে 0.5 ওহম। এই ভ্যালুটা নিয়ে গিয়ে ইকুয়েশন 1 বা 2 এ পুট করে দাও, তাহলে E equals to কত আসবে 1.21 plus 0.5, 1.2 into 1.5 মানে 1.8 ভোল্ট।
কোশ্চেন নাম্বার 27 টা তোমরা হোমওয়ার্ক করবে। কোশ্চেন নাম্বার 28 করাচ্ছি। The circuit diagram shows 3 resistor 2 ohm, R ohm and 4 ohm connected battery of EMF 2 volt and internal resistance 3 ohm। আচ্ছা কি কি দেওয়া আছে লিখে রাখো। internal resistance 3 ohm, EMF 2 volt, মেইন সার্কিটে কারেন্ট দেওয়া আছে 0.25 অ্যাম্পিয়ার। প্রথমে বার করতে দিয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4 ওহম রেজিস্টর, তাহলে V সমান I ইনটু R। ঠিক আছে, তাহলে I কত দেওয়া আছে 0.25 ইনটু 4, মানে হচ্ছে 1 ভোল্ট। এটা এক নাম্বার 1। নাম্বার 2 কি আছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইন্টারনাল রেজিস্ট্যান্স V সমান I ইনটু স্মল r, তাহলে 0.25 ইনটু স্মল r এর ভ্যালু কত 3, 0.75 ভোল্ট। the potential difference across R ohm and 2 ohm resistor, তাহলে 2 ohm এর across এ যা আসবে R ohm এর across এ সেম আসবে, কারণ যখন প্যারালালে কানেক্ট থাকে 2 ohm আর R ohm টা প্যারালালে কানেক্ট আছে, তাই জন্য 2 ohm আর R ohm এর across এ আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি আছে, সেম আছে। তাহলে আমরা কি করে বার করব দেখো। টোটালটা কত দেওয়া আছে 1 ভোল্ট, টোটাল সার্কিটে 1 ভোল্ট, ব্যাটারিতে পোটেনশিয়ালটা কত 0.75, তাহলে বাদ বাকিটা হচ্ছে 2 ওহম আর R ওহম এর অ্যাক্রসে, তাহলে বাদ বাকিটা V কত আসবে 1 মাইনাস 0.75, তাহলে 0.25 ভোল্ট। এটাই পড়ে থাকবে, এটাই হচ্ছে 2 ওহম আর R ওহম এর অ্যাক্রসে। নাম্বার ডি হচ্ছে ভ্যালু অফ R, তাহলে ভ্যালু অফ R কি করে বার করব দেখো। নাম্বার ডি I equals to E by R plus R, একটা ফর্মুলা শিখিয়েছিলাম। তাহলে কারেন্ট দেওয়া আছে 0.25 সার্কিটে, ইকুয়ালস টু E হচ্ছে 2 ভোল্ট, R টা কত আসবে, R টা হচ্ছে 2 ওহম আর R ওহম এর প্যারালাল কম্বিনেশনটা, তাহলে 2 ইনটু R ডিভাইডেড বাই R প্লাস 2। কিরা কেন আসলো এটা, কারণ 1 বাই R ইকুইভ্যালেন্ট সমান 1 বাই 2 প্লাস 1 বাই R, তাহলে কত আসছে 2R LCM R plus 2 और R equivalent সমান 2R by R plus 2। এটা R equivalent এর জায়গায় বসিয়ে দিয়েছি ভ্যালুটা, প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে, আচ্ছা আরেকটা রেজিস্ট্যান্স এর সঙ্গে সিরিজে যোগ আছে 4 ওহম, তাহলে এই গোটাটা হচ্ছে R equivalent, এই গোটাটা R equivalent ড্যাশ করো। ঠিক আছে, এইটা R equivalent প্লাস 4 ওহমটা সিরিজে আছে, তাই জন্য দুটো মিলিয়ে R equivalent ড্যাশ হয়েছে, প্লাস স্মল r কত আছে 3 ওহম। বেশ এটা ক্যালকুলেশন করব, তাহলে এইদিকে আসছে 2 দিয়ে 2R বাই R প্লাস 2 প্লাস 7 ইকুয়ালস টু 8, এটা ক্যালকুলেশন করছি, তাহলে 2R বাই R প্লাস 2 ইকুয়ালস টু 1 और R प्लस 2 इक्वल्स टू 2R और R इक्वल्स टू 2 ओहम। तो আমাদের ভ্যালু অফ R পেয়ে গেছি। এরপর আমরা কোশ্চেন নাম্বার 29 এ যাব। কোশ্চেন নাম্বার 29 এ দেখো 4 ওহম আর 2 ওহম যেটা আছে সেই দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, আর 6 ওহম যেটা আছে সেটার মধ্যে দিয়ে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তাহলে 4 ওহম আর 2 ওহমটা সিরিজে, তাহলে তার সঙ্গে 6 ওহমটা প্যারালালে, তাহলে 1 বাই R ইকুইভ্যালেন্ট একবারে করলাম সমান 1 বাই 6 প্লাস 1 বাই 2 প্লাস 4, এই দুটো সিরিজে ছিল, তার সঙ্গে 6টা প্যারালাল, তাহলে R ইকুইভ্যালেন্ট সমান কি আসবে 1 by 6 plus 1 by 6 equals to 2 by 6, তাহলে R equivalent সমান 6 by 2 equals to 3 ohm।
আর কি চেয়েছে তোমার এখানে রিডিং অফ দ্য অ্যামিটার, ভি সমান ভি এর ভ্যালু কত দেওয়া আছে 6 ভোল্ট সমান I into 3 or I equals to 2 ampere। আমরা কোশ্চেন নাম্বার 30 তে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 30 তে R1 and R2 টা কিসে কানেক্ট আছে, প্যারালালে কানেক্ট আছে। তাহলে 1 by R প্যারালাল সমান 1 by 10 plus 1 by 40, তাহলে কত আসছে 5 by 40। তাহলে R প্যারালাল সমান 40 by 5, তার মানে 8 ওহম। এবার R3 R4 R5 কিসে কানেক্ট আছে, প্যারালালে। তাহলে 1 by RP dash equals to 1 by 30 plus 1 by 20 plus 1 by 60, এটা এলসিএম করব। plus 30 plus 10 60 by 600, তাহলে R parallel dash equals to 10 ওহম আসছে। তাহলে এবার এই দুটো কম্বিনেশন সিরিজে রয়েছে, তাহলে R equivalent equals to RP plus RP dash, তাহলে কত আসবে 10 আর 8 18 ওহম। রিডিং অফ দ্য অ্যামিটার, তাহলে V সমান I into R equivalent, V এর ভ্যালু দেওয়া আছে 1.8 সমান I into 18 or I equals to 1.8 by 18, তাহলে 0.1 অ্যাম্পিয়ার। এরপর থেকে আমরা স্টার্ট করছি, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 31। এখানে যেটা বার করতে দিয়েছে রিডিং অফ দ্য অ্যামিটার। তো প্রথমে আমরা বার করব হচ্ছে এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্যারালালে কানেক্ট করা আছে, আচ্ছা এটা 9 ওহম দেওয়া আছে। তাহলে 1 by R equivalent equals to 1 by 4.5 plus 1 by 9 LCM 2 plus 1, তাহলে R equivalent সমান 9 by 3 সমান 3 ওহম। এই দুটোর R ইকুইভ্যালেন্ট বেরিয়েছে। এই গোটাটার সঙ্গে এটা অ্যামিটার সবসময় কিসে থাকে, সিরিজে। সার্কিটে বলে দিয়েছিলাম অ্যামিটার সিরিজে, ভোল্টমিটার প্যারালালে। তাহলে অ্যামিটার এটার সঙ্গে কিসে থাকবে, সিরিজে। তাহলে R টোটাল ইকুয়ালস টু 3 ওহম প্লাস 0.8 ওহম, তাহলে কত আসবে 3.8 ওহম। ওকে, কারেন্ট ফর্মুলা কি আছে, I ইকুয়ালস টু E বার R টোটাল প্লাস স্মল r, এটা ফর্মুলা। তাহলে E এর ভ্যালু কত দেওয়া আছে 2 ভোল্ট ডিভাইডেড বাই R টোটাল হচ্ছে 3.8 প্লাস স্মল r এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো স্মল r এর ভ্যালু হচ্ছে 1.2, তাহলে আসবে 2 বাই 5 ইকুয়ালস টু 0.4 অ্যাম্পিয়ার। দেখো কোশ্চেন নাম্বার A। কোশ্চেন নাম্বার B বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টার্মিনালস অফ দ্য সেল, তাহলে V equals to I into R। ওকে, V equals to I into R, তাহলে I এর ভ্যালু দেওয়া আছে 0.4 আর R টোটালটা দেওয়া আছে কত, R টোটাল কত দেওয়া আছে 3.8, তাহলে এটা আসবে 1.52 ভোল্ট। কোশ্চেন নাম্বার A এন্ড B টা করো, কোশ্চেন নাম্বার C টা তারপরে করব আমরা। কোশ্চেন নাম্বার সি বলেছে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 4.5 ওহম রেজিস্টার, তাহলে এর অ্যাক্রসে ভি বার করতে হবে।
তো এর অ্যাক্রসে ভি বার করতে হলে আমাকে ফার্স্টে এর অ্যাক্রসে কারেন্ট বার করতে হবে, কত কারেন্ট। তো আমি ধরছি এই সার্কিট থেকে আই কারেন্ট আসছে, আই কারেন্ট, যেটার ভ্যালু বেরিয়েছিল কত আমরা ক্যালকুলেট করে দেখলাম একটু আগে 0.4 অ্যাম্পিয়ার বেরিয়েছিল, তাই তো। তাহলে এই সার্কিট থেকে আই কারেন্টটা এর মধ্যে দিয়ে আসছে, ফ্লো করছে, এখানে ভাগ হচ্ছে, এই পয়েন্টে এসে I1 আর এখানে এসে I2। তাহলে এর অ্যাক্রসে কারেন্ট কত I1, এর অ্যাক্রসে হচ্ছে I2। তাহলে দেখো আমরা লিখতে পারি I1 প্লাস I2 টোটালটা মিলে I হচ্ছে, সেটাতে ব্রাঞ্চ হয় I1 আর I2 তে ভাগ হয়েছে আইটা। এটা একটা লিখতে পারি একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন লিখতে পারি এর অ্যাক্রসে যা পটেনশিয়াল, এর অ্যাক্রসে তাই পটেনশিয়াল, তার প্যারালাল পটেনশিয়ালটা সেম। তাহলে আমি লিখতে পারি V সমান 4.5 I1, আবার V সমান 9 I2, V সমান I ইনটু R, দুটো V সমান, তাহলে 4.5 I1 সমান 9 I2, ডিভাইড করো 2 দিয়ে কাটবে, তাহলে I1 2 I2, এটা এখানে পুট করে দাও, তাহলে 2 I2 plus I2 equals to I, ওকে। তাহলে 3 I2 equals to I, তাহলে I2 equals to I by 3, এটা I2 বেরোলো, ওকে। এই I2 এর ভ্যালুটা নিয়ে গিয়ে এই ইকুয়েশনে পুট করছি, তাহলে কি আসবে I1 plus I by 3 equals to I, তাহলে I1 equals to I minus I by 3, তাহলে 2I by 3। আচ্ছা I এর ভ্যালু কত 0.4, তাহলে 2 into 0.4 by 3, এটা কার ভ্যালু বেরোলো I1 এর, 1 অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে 0.8 by 3 অ্যাম্পিয়ার বেরোলো I1 এর ভ্যালুটা। তাহলে V অ্যাক্রস এটা, তাহলে কি আসবে V অ্যাক্রস 4.5, এটা বার করতে দিয়েছে তাই তো। তাহলে I1 into 4.5, I into R ফর্মুলা, তাহলে 0.8 by 3 into 4.5, এটা ক্যালকুলেশন করো। অ্যানসার আসছে 1.2 ভোল্ট। তাহলে হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 31 এর নিউমেরিক্যাল। এরপর আমরা করব হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক এনার্জি। আচ্ছা W দিয়ে রিপ্রেজেন্ট করছি, W ইকুয়ালস টু Q ইনটু V। আচ্ছা Q সমান কারেন্ট ইনটু টাইম ইনটু V, তাহলে কি আসবে VIT, তাহলে W ইকুয়ালস টু VIT। আচ্ছা ওহমস ল থেকে V ইকুয়ালস টু IR লিখতে পারি, তাহলে W ইকুয়ালস টু এখানে V এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে IR into IT, I square RT হয়েছে। আচ্ছা I এর জায়গায় V by R পুট করলাম, তাহলে কি আসবে V square T by R, তাহলে W এর এতগুলো এক্সপ্রেশন আমরা পেলাম। পাওয়ার ইকুয়ালস টু W by T, তাহলে পাওয়ারটা কি করতে পারি QV by T, এটা একটা এক্সপ্রেশন, তাহলে VIT by T, তাহলে V into I সমান V by R, I equals to V by R, তাহলে এখান থেকে আমরা পাবো কি P সমান V square by R, আবার P সমান I R square by R, V এর জায়গায় I R পুট করে দিয়েছি, তাহলে কি আসবে I square R, তাহলে এই একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন পাওয়ার। এবার 1 ওয়াট কাকে বলবো, বলছে 1 watt is the electric power consumed when a current of
1 ampere flows through the circuit having potential difference of 1 volt তাহলে যখন 1 ampere কারেন্ট সার্কিট দিয়ে ফ্লো করছে এবং পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট থাকছে তখন আমরা বলতে পারবো যে ইলেকট্রিক পাওয়ার হচ্ছে 1 ওয়াট ইলেকট্রিক পাওয়ার আমাদের 1 ওয়াট আচ্ছা আমাদের এরপরে পড়বো হচ্ছে 1 কিলোওয়াট ইকুয়ালস টু 1000 ওয়াট 1 মেগাওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট আর 1 গিগাওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 9 ওয়াট আচ্ছা W ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম 1 ওয়াট আওয়ার কাকে বলে ওয়াট আওয়ার কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি একটা হচ্ছে ওয়াট আওয়ার আর হচ্ছে কিলোওয়াট আওয়ার and kilowatt hour 1 watt hour is the electrical energy consumed by an electric appliance of power 1 watt when it is used for 1 hour তাহলে 1 watt hour আর জুলের মধ্যে রিলেশনটা আমাদের জানতে হবে 1 watt hour equals to 3600 joule 1 watt hour equals to 3600 joule আর 1 kilowatt hour equals to 3.6 into 10 to the power 6 joule এই দুটো ডেফিনিশন এই দুটো কোশ্চেনের ডেফিনিশন এবং ডেরিভেশনটা ডিফাইন ওয়াট আওয়ার মনে রাখবে কিলোওয়াট আওয়ার মনে রাখবে আর এদের রিলেশন উইথ জুল এটা মনে রাখবে আর এই দুটোর নাম কি কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ওয়াট আওয়ার আর কিলোওয়াট আওয়ার হচ্ছে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ওয়াট আওয়ার আর কিলোওয়াট আওয়ার হচ্ছে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাওয়ার রেটিং এ দেখবো পাওয়ার রেটিং কি বলেছে এখানে একটা কোশ্চেন হচ্ছে an electric bulb is rated at 100 watt and 220 volt explain this statement এই কোশ্চেনটা আসবে an electric bulb is rated as 100 watt 220 volt explain the meaning of this statement এই কোশ্চেনটা আমাদের আসবে তো কি বলতে হবে অ্যানসারটা it means that if the bulb is lighted on a 220 volt supply the electric power consumed by it is 100 watt that is 100 joule of electrical energy is consumed by the bulb in 1 second তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা পাওয়ার রেটিং থেকে আমরা দুটো জিনিস জানতে পারি কি রেজিস্ট্যান্স অফ ইটস ফিলামেন্ট অর এলিমেন্ট when it is in use and number 2 হচ্ছে সেফ লিমিট অফ দ্য কারেন্ট which can flow through the appliance while in use এই দুটো জিনিস আমরা জানতে পারবো আচ্ছা সেফ কারেন্ট কাকে বলছে সেফ কারেন্ট হচ্ছে পাওয়ার রেটিং অফ দ্য অ্যাপ্লায়েন্স বাই ভোল্টেজ রেটিং অফ দ্য অ্যাপ্লায়েন্স এটা লিমিটটা হচ্ছে সেফ কারেন্ট হচ্ছে P বাই V এর যে রেশিওটা মানে ওই লিমিটের থেকে যদি কারেন্টটা এক্সিড করে যায় তাহলে অ্যাপ্লায়েন্সটা ড্যামেজ হয়ে যাবে তাহলে ওটা হচ্ছে সেফ লিমিট মানে ওই লিমিটের বাইরে কারেন্টটাকে আমরা যদি পাঠাই সার্কিটে তাহলে অ্যাপ্লায়েন্সটা কি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এরপর আমরা পড়ব হচ্ছে হাউসহোল্ড কনজাম্পশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি তাহলে এনার্জি ইন কিলোওয়াট আওয়ার কে আমরা লিখতে পারি পাওয়ার ইন কিলোওয়াট ইনটু টাইম ইন আওয়ার তাহলে এটাকে ওয়াটে চেঞ্জ করলো পাওয়ার ইন ওয়াট ইনটু টাইম ইন আওয়ার বাই 1000 তাহলে এটা লিখতে পারবো VIT বাই 1000 এটা হচ্ছে এক্সপ্রেশন কস্ট কি আসবে কস্ট অফ ইলেকট্রিসিটি কস্ট এর কি ফর্মুলা আসবে ইলেকট্রিক এনার্জি in kilowatt hour into cost per kilowatt hour into cost per kilowatt hour এরপরে হিটিং এফেক্ট অফ কারেন্ট এটা খুব ইম্পর্টেন্ট H equals to heating effect of current H is proportional to current square it is proportional to the resistance of the wire and it is proportional to the time for which the current is passing through the wire T এ কম্বাইন করো H is proportional to I square RT তাহলে এটাকে লিখতে পারি H equals to I square RT এত জুল অথবা H equals to 0.24 I square RT এত ক্যালোরি এটা হচ্ছে জুলস ল অফ হিটিং এই এক্সপ্রেশনটাকে বলছে জুলস ল অফ হিটিং আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে কিছু এক্সট্রা নিউমেরিক্যালস আবার করব সেটা হচ্ছে এনসিইআরটি কিছু নিউমেরিক্যালস করব
এনসিইআরটি এক্সারসাইজে কোশ্চেন নাম্বার 3 বলছে an electric bulb is rated 220 volt and 100 watt, তাহলে পাওয়ার দেওয়া আছে 220 ভোল্ট and পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট আর ভি দেওয়া আছে 220 ভোল্ট। when it is operated on 110 volt the power consumed will be, তাহলে আমি এখান থেকে পাওয়ার ইকুয়ালস টু ভি ইনটু আই, এই এক্সপ্রেশনটা আমরা জানি, একটু আগেই বললাম, ইকুয়ালস টু আই স্কয়ার আর পাওয়ারের এই একটা এক্সপ্রেশন হয়, ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর এই একটা এক্সপ্রেশন হয়, এই তিনটে এক্সপ্রেশন হয় পাওয়ারের। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ভি স্কয়ার বাই পি, এখান থেকে আরটা আমরা বার করতে পারি। তাহলে ভি কত দেওয়া আছে 220 ইনটু 220 বাই পাওয়ার হচ্ছে 100, এখান থেকে 484 ওহম রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। আবার আমরা ইউজ করছি পাওয়ার সমান ভি স্কয়ার বাই আর। এবার নেক্সট কেসে আমি কি বলেছি, when it is operated on 110 ভোল্ট, তাহলে এখন কততে অপারেট করা হচ্ছে 110 ভোল্টে, তাহলে 110 ভোল্ট দেওয়া আছে, তাহলে 110 ইনটু 110 ডিভাইডেড বাই 484। এখন এটা এক্সপ্রেশনটা বার করব, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 25 ওয়াট। তাহলে আমাদের অ্যানসারটা কি আসলো, 25 ওয়াট। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ যাব। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দুটো কন্ডাক্টিং ওয়্যারস আছে সেম মেটেরিয়াল এন্ড অফ ইকুয়াল লেন্থ and equal diameter are first connected in series and parallel in the circuit across the same potential difference. The ratio of heat produced in the series and parallel combination will be, তাহলে আমরা লিখতে পারি H in series by H in parallel। ফর্মুলাটা কি, V square by R, V square by R in series, okay, into T divided by V square by R in parallel into T। এবার আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে কেটে যাচ্ছে, দেখো, তাহলে ভি ভি কেটে যাচ্ছে, টি টি কেটে যাচ্ছে, তাহলে কি চলে আসবে আরপি টা উপরে, তাহলে আরপি বাই আরএস, রেজিস্ট্যান্স ইন প্যারালাল বাই রেজিস্ট্যান্স ইন সিরিজ। তাহলে সিরিজে যদি দুটো রেজিস্ট্যান্স 8 ওহম এর ইকুয়াল লেন্থ এবং ইকুয়াল ডায়ামিটার বলেছে, আর রেজিস্ট্যান্স গুলো 8 ওহম ধরছি, তাহলে 8 ওহম রেজিস্টর সিরিজে দুটো কানেক্ট থাকলে কত আসবে, R প্লাস R, তার মানে হচ্ছে 2R। আর প্যারালালে কানেক্ট থাকলে কত আসবে, 1 বাই R প্যারালাল সমান 1 বাই R প্লাস 1 বাই R, 2 বাই R, তার মানে হচ্ছে R প্যারালাল সমান R বাই 2। তাহলে এখানে বসিয়ে দাও R প্যারালালের জায়গায় R বাই 2, আর এখানে কত বসাবো 2R, তাহলে এখানে চলে আসবে R আর কেটে যাবে, তাহলে 1 বাই 4, তাহলে রেশিও কত আসবে 1:4, রেশিও আসবে 1:4। এরপর তোমাদের কোশ্চেন নাম্বার 6 এনসিইআরটি, এনসিইআরটি কোশ্চেন নাম্বার 6, a copper wire has diameter 0.5 millimeter and resistivity 1.6 into 10 to the power minus 8 ohm meter. What will be the length of this wire to make the resistance 10 ohm? How much does the resistance change if the diameter is doubled? তাহলে আমরা লিখতে পারি R equals to rho into L by A, এই একটা এক্সপ্রেশন আমরা জানি। তাহলে প্রথমে আমরা এরিয়া সমান আমরা লিখতে পারি পাই R স্কয়ার, রেডিয়াস সমান ডায়ামিটার বাই 2, তাহলে ডায়ামিটার বাই 2 তার স্কয়ার, ওকে। তাহলে এখান থেকে L বার করব, কি আসবে, L সমান R A বাই রো, এটা L। তাহলে বসাও, R এর ভ্যালু কত দেওয়া আছে 10, A এর ভ্যালু দেওয়া আছে পাই d বাই 2 স্কয়ার, তার মানে হচ্ছে 3.14 পাই এর ভ্যালু, d এর হচ্ছে 0.005 বাই 2 তার স্কয়ার, ওকে, ডিভাইডেড বাই রো এর ভ্যালু কত আছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা ক্যালকুলেশন করে আমাদের অ্যানসার আসবে 122.72 মিটার। এবার বলেছে ডায়ামিটারটা ডাবল করা আছে, তাহলে নিউ ডায়ামিটারটা কত আসবে, নিউ ডায়ামিটার d নিউ
কত আসবে 1 মিলিমিটার, ডাবল করে দিয়েছি তো 0. এটাকে ডাবল করে দিয়েছি, তাহলে 1 মিলিমিটার আসছে 0.5 টাকে, তাহলে কত মিটার? 0.001 মিটার হলো। ওকে, তাহলে রেজিস্ট্যান্স কি আসবে? R ইকুয়ালস টু রো L বাই A, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -8 ইনটু লেন্থ কত আসছে 122.72 ডিভাইডেড বাই তোমাদের ডায়ামিটার এখানে বসিয়ে দাও পাই ইনটু 0.001 বাই 2 তার স্কয়ার, পাই ইনটু 0.001 বাই 2 তার স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে, এটা ক্যালকুলেশন করবে, দেখবে আসবে आंसर 2.5 ওহম। এটা ক্যালকুলেশন করবে। তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এরপর আমি ডাইরেক্ট করে দিচ্ছি কোশ্চেন নাম্বার 9। বাকিগুলো হোমওয়ার্ক করবে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? A battery of 9 volt is connected in series with অনেক কটা রেজিস্টার দেওয়া আছে, রেসপেক্টিভলি how much current will flow through the 12 ohm resistor। তাহলে রেজিস্টার ইন সিরিজ থাকলে সব কটাকে যোগ করতে হয়। কত কত? 0.2 প্লাস 0.3 প্লাস 0.4 প্লাস 0.5 প্লাস 12, এর টোটাল কত আসবে? 13.4 ওহম। এই রেজিস্টারটা সিরিজে কানেক্ট করেছি, তাহলে I V বাই R, এখানে কারেন্ট বার করতে পারবো। তাহলে 9 বাই রেজিস্টার ইন সিরিজ কত? 13.4, আর এটা করলে আসবে 0.671 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট বেরিয়ে গেল। এরপর কি বলেছে? কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? How many 176 ohm resistor in parallel are required to carry 5 ampere on a 220 volt line? তাহলে নাম্বার অফ রেজিস্টারটাকে আমরা ধরে নিতে পারি x, নাম্বার অফ রেজিস্টারটাকে আমরা ধরে নিচ্ছি x। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে কত আসবে? 1 বাই r ইকুয়ালস টু x ইনটু 1 বাই 176। তাহলে r ইকুয়ালস টু কত আসবে? উল্টে যাবে 176 বাই x। ওকে, ওহমস ল থেকে আমরা কি পাবো? v সমান IR, তাহলে r সমান v বাই I, এটা ওহমস ল থেকে পাচ্ছি আমরা। তাহলে এই r টা 176 বাই x আর এটা v বাই I, তাহলে কি আসবে আমাদের? 176 বাই x, দুটোকে ইকুয়েট করেছি, সমান v বাই I। ওকে, তাহলে v দেওয়া আছে 220, তাহলে x সমান কত আসবে এখান থেকে? x ইকুয়ালস টু 176 ইনটু I বাই v, তাহলে 176 ইনটু I এর ভ্যালু দেওয়া আছে দেখো তোমার 5 অ্যাম্পিয়ার, 5 বাই 220। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 4। এটা x এর ভ্যালু কত আসবে? 4। তাহলে নাম্বার অফ রেজিস্টার্স কত আসবে? 4। ওকে, অ্যাকচুয়ালি আমরা কোন ভ্যালুটা ইউজ করেছিলাম? r সমান r বাই n, r প্যারালাল সমান r বাই n, এটাই তো ইউজ করেছি, আর n টাকে x ধরেছি এখানে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা করেছি। এখান থেকে মোটামুটি বাকিগুলো তোমরা পারবে। কোশ্চেন নাম্বার 12 টা আমি করছি। Question number 12 টা কি দেওয়া আছে? Several electric bar designed to be used on 220 volt electric supply line are rated 10 watt. How many lamps can be connected in parallel with each across the 2 watts of this 220 volt line if the maximum allowable current is 5 ampere? তাহলে এখান থেকে আমরা কি করে বার করব? দেখো, প্রথমে আমরা পাওয়ারটাকে বার করে নিই। P1 টাকে বার করছি, তাহলে কি আসবে? v² বাই r1। আচ্ছা, এখানে r1 কত আসবে? v² বাই p1। তাহলে এখানে v আছে 220, তার স্কয়ার, পাওয়ার কত দেওয়া আছে তোমাদের? 10, তাহলে 10 ওয়াট। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4840 ওহম। এবার রেজিস্ট্যান্স অফ এক নাম্বার অফ ইলেকট্রিক বাল্ব কি কি করে আসবে? R সমান v বাই I, v বাই I। তাহলে v দেওয়া আছে 220 বাই 5, 225 বাই 5 করলে কত আসছে? 44 ওহম। এটা 8টা বের হলো।
এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এক্স বাল্ব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এক্স বাল্ব, এটা আমরা কি করে বার করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1 বাই r ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3 প্লাস 1 বাই ডট 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 করে একদম আপ টু x টাইম পর্যন্ত, আপ টু x অবধি, তাই তো? তাহলে 1 বাই r ইকুয়ালস টু 1 বাই r1 ইনটু x, এটা ফর্মুলা। তাহলে এখানে x বার করব, x ইকুয়ালস টু r1 বাই r, r1 কত এসেছে? এখানে বার করেছি 4840, আর r কত এসেছে? 44। এটা ক্যালকুলেট করো, 110। তাহলে কতগুলো প্যারালে কানেক্ট করা আছে? 110 বাল্বগুলো প্যারালে কানেক্ট করা আছে, 110টা বাল্ব প্যারালে কানেক্ট করা আছে। কোশ্চেন নাম্বার 15 করছি। এনসিইআরটি কোশ্চেন নাম্বার 15 করছি। Two lamps, one rated 100 watt and 220 volt, and other 60 watt and 220 volt are connected in parallel to the electric main supply. What current is drawn from the line if the supply voltage is 220 volt? ঠিক আছে? তাহলে এখান থেকে পাওয়ার সমান VI, এই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে I equals to P by V। তাহলে P দেওয়া আছে 100, V দেওয়া আছে কত তোমার? 220, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, সিমিলারলি যখন 60 ওয়াটের ক্ষেত্রে করছি, তাহলে I সমান 60 বাই V কত? 220, তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট ড্রন অন দা লাইন কত আসবে? কারেন্ট ড্রন হচ্ছে 100 বাই 220 প্লাস 60 বাই 220, তাহলে টোটাল কত আসবে? এটা 160 বাই 220। এটা ক্যালকুলেশন করে দেখো কত আসছে। .73 এত অ্যাম্পিয়ার। এই নিউমেরিক্যালস গুলো তোমরা করবে। এরপরে যে ডাউটস গুলো হবে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। এরপর আমি ফিরে যাচ্ছি কনসাইজের আবার পেজ নাম্বার 212 এর যে নিউমেরিক্যালস গুলো আছে সেখানে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? an electric bulb of resistance 500 ohm, তাহলে রেজিস্ট্যান্স দেওয়া আছে 500 ohm, কারেন্ট দেওয়া আছে 0.4 অ্যাম্পিয়ার। ওকে, পাওয়ার অফ দা বাল্ব বার করতে দিয়েছে। ওকে, তাহলে পাওয়ার অফ দা বাল্ব, তাহলে এখান থেকে V equals to I into R, I এর ভ্যালু কত আছে? 0.4 into 500, তাহলে কত আসবে? 200 ভোল্ট। V টা কত করে হলো? 200 ভোল্ট। তাহলে এখান থেকে পাওয়ার সমান V স্কয়ার বাই R বার করতে পারি। তাহলে 200 into 200 by 500, 0 0 0 0 কেটে গেল, তাহলে 540, তাহলে 80 ওয়াট পাওয়ার বের হলো। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস এন্ডস, তাহলে V সমান I into R,
ওকে, তাহলে কি আসবে, I হচ্ছে 500, R হচ্ছে আচ্ছা R হচ্ছে 500 আর I হচ্ছে 0.4, তাহলে হচ্ছে 200 ভোল্ট। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 হলো। নাও কোশ্চেন নাম্বার 2, আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, আ কারেন্ট of 2 ampere is passed through a coil of resistance 75 ohm in 2 minutes। তাহলে আমাদের কি দেওয়া আছে, কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, পাস থ্রু আ কয়েল অফ রেজিস্ট্যান্স 75 ওহম, রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 75 ওহম, টাইম দেওয়া আছে 2 মিনিটস, টাইম কত দেওয়া আছে 2 মিনিটস দেওয়া আছে। হিট বার করতে দিয়েছে, তাহলে জুলস ল অফ হিটিং ইউজ করো, I I স্কয়ার RT, তাহলে 2 * 75 2 স্কয়ার * 75 * 2 * মিনিটটাকে সেকেন্ডে করলাম * 60, তাহলে হচ্ছে এটা आंसर আসবে। তাহলে এটা আসবে 36000 জুল, এটা H বের হলো। এবার হাউ মাচ চার্জ ইজ পাস থ্রু দ্য রেজিস্ট্যান্স, তাহলে Q সমান I * T, তাহলে I হচ্ছে 2 * টাইম হচ্ছে 2 * 60 equals to 240 কুলম্ব। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 টা হোমওয়ার্ক করবে, কোশ্চেন নাম্বার 4 করলাম। an electric bulb is rated 100 watt to 50 volt, তাহলে পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট, এখান থেকে কারেন্ট বার করতে বলেছে, তাহলে P = V * I, তাহলে I = P / V, তাহলে 100/250, তাহলে 0.4 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 এ যাও। বলেছেন ইলেকট্রিক বাল্ব ইজ রেটেড 220 ভোল্ট এট দ্য ওয়াট, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স = V2/P equals to 220 * 220 by 100, তাহলে কত আসবে 0000, তাহলে 484 ওহম রেজিস্ট্যান্স বের হলো। সেফ কারেন্ট, তাহলে সেফ কারেন্ট I = কি বলেছিলাম P/V, তাহলে P দেওয়া আছে 100 বাই ভোল্টেজ কত দেওয়া আছে 220, 00 কাটলো 10 0, তাহলে 100 আসলো, পয়েন্ট 4 দিয়ে করো 88 12 120, 0.45 অ্যাম্পিয়ার, কত আসছে 0.45 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 6 এ যাব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, a bulb of power 40 watt is used for 12.5 hours each day for 30 days, calculate the electric energy consumed, তাহলে ইলেকট্রিক এনার্জি কনজিউম, ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড, এটা কি করে বার করব, কি ফর্মুলা ছিল, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়ার ইনটু টাইম, P ইনটু T। আচ্ছা পাওয়ার দেওয়া আছে 40, টাইম দেওয়া আছে 12.5 আওয়ার্স, ঠিক আছে 30 ডেজ এর জন্য ইনটু 30, তাহলে আমাদের যে নিউমেরিক্যালটা করছিলাম কোশ্চেন নাম্বার 6 এ, the
বাল্ব অফ পাওয়ার 40 ওয়াট, তাহলে 40 ইনটু 12.5 ইনটু 30 ডেজ এর জন্য তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে ক্যালকুলেশন করো 12 125 ইনটু 12 250 125 055 equals to 5000 এত ওয়াট আওয়ার, দ্যাট ইজ বাই 1000 করলে কত আসছে 15 কিলোওয়াট আওয়ার। ওয়াট আওয়ারকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কিসে চেঞ্জ হলো কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 হলো। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইলেকট্রিক প্রেস ইজ রেটেড 750 ওয়াট টু 30 ভোল্ট, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউমড বাই দ্য প্রেস ইন 16 আওয়ার্স। এটা তো খুব ইজিলি পারবেন। তাহলে এনার্জি আবার ইলেকট্রিক্যাল এনার্জি ই দিয়ে আমি ডিনোট করলাম, তাহলে কি আসবে পাওয়ার ইনটু টাইম, তাহলে 750 ইনটু 16 তাহলে কত আসবে 12000 এত ওয়াট আওয়ার, এত ওয়াট আওয়ার, একে 1000 দিয়ে ডিভাইড করো, তাহলে 12 কিলোওয়াট আওয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 7 হলো। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলেছেন, an electric appliance having resistance of 200 ohm is operated at 200 volt, calculate the energy consumed in appliance in 5 minutes. Question number 8, an electrical appliance has a resistance of 200 ohm, resistance হচ্ছে 200 ohm, okay, operated at voltage 200 volt, তাহলে ভোল্টেজ দেওয়া আছে 200 volt, calculate the energy consumed by the appliance in 5 minutes, তাহলে energy consumed by the appliance in 5 minutes, তাহলে আমাদের বার করতে হবে energy equals to V into I into T, okay, তাহলে এখান থেকে V টা বার করছে হচ্ছে 200 into I এর ভ্যালু এখান থেকে কত পাবেন, I এর ভ্যালু হচ্ছে V বাই R, তাহলে হচ্ছে 1 into 5 into 60, তাহলে 300 into 2 602, তাহলে এত আসছে, তাহলে 60000 জুল। কেন আইটা 1 আসলো, তাহলে I সমান V বাই R করে 200 বাই 200 মানে 1 অ্যাম্পিয়ার আসলো, সেই অনুটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা জুল আসলো, তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 into 10 to the power 6 জুল, এটা আমরা জানি। তাহলে 3.6 into 10 to the power 6 জুল সমান 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 জুল সমান 1 বাই 3.6 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 জুল সমান এত কিলোওয়াট আওয়ার এসছে, তাহলে 60000 জুল সমান কত আসছে 60000 বাই 3.6 into 10 to the power 6 এত কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে এটা যে রিকোয়ার্ড आंसर আসবে সেটা ক্যালকুলেট করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ যাবো পরে। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, a bulb is rated 12 volt 24 watt operates on a 12 volt battery for 20 minutes, কারেন্ট বার করতে দিয়েছে, তাহলে পাওয়ার সমান V into I, তাহলে পাওয়ার দেওয়া আছে 24 সমান 12 into I, তাহলে I equals to 2 অ্যাম্পিয়ার, 24 বাই 12 করলে 2 অ্যাম্পিয়ার আসছে। এনার্জি কনজিউম, তাহলে এনার্জি ইকুয়ালস টু V into I কত 2 into T, T হচ্ছে 20 মিনিট মানে 20 into 60 সেকেন্ড, এটা করো 24 into 1200 28800 এত জুল। Question number 10, a current of 0.2 ampere flows through the wire whose ends are at potential difference of 15 volt.
Calculate the resistance of the wire. Number 10 দেখো কারেন্ট দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার flows through a wire whose ends are at potential difference at 15 volt. V equals to 15 volt. Calculate the resistance of the wire. V equals to I into R. 15 equals to 0.2 into R. R equals to 75 ohm. Heat energy formula কি H equals to I square RT. I এর ভ্যালু কত দেওয়া আছে 0.2 into 0.2 into 75 into টাইম কত দেওয়া আছে দেখো টাইম হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড তো এটাকে ক্যালকুলেট করবে 180 জুল এরপর আমি করব হচ্ছে কোশ্চেন নাম্বার 12 কোশ্চেন নাম্বার 12 Question number 12 কি বলছে two bulbs are rated 60 watt 220 volt and 60 watt 110 volt. Calculate the ratio of their resistance. তাহলে প্রথমেরটা V দেওয়া আছে 220 পাওয়ার দেওয়া আছে 60 ওয়াট আর এইদিকে কত দেওয়া আছে V দেওয়া আছে 110 পাওয়ার দেওয়া আছে 60 ওয়াট তাহলে এখানে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু V স্কয়ার বাই P এটা R1 করে দাও তাহলে কত আসবে 220 into 220 by 60 আর এটা R2 করছি তাহলে কত আসবে 110 into 110 by 60 তাহলে R1 by R2 কত আসবে 220 into 220 by 60 ডিভাইডেড বাই এটা তাহলে উল্টে যাবে তাহলে 60 by 110 into 110 এটা কাটলো 2 এটা কাটলো 2 এই 60 60 কেটে গেল তাহলে 4 by 1 তাহলে R1 is to R2 সমান কত আসবে 4 is to 1 okay so question number 13 question number 13 An electric bulb is rated at the watt and 250 watt and 230 volt দেওয়া আছে এখানে ক্যালকুলেট দ্য এনার্জি কনজিউম তাহলে এনার্জি কনজিউম এটা বার করতে পারবে E ইকুয়ালস টু এনার্জি কনজিউম কত আসবে P ইনটু T তাহলে পাওয়ার হচ্ছে 250 ওয়াট আচ্ছা এনার্জি কনজিউমড ইন 1 আওয়ার বলেছে তাই তো তাহলে এক কাজ করো এটাকে VIT করে দাও তাহলে 230 ইনটু কারেন্ট কত বার করব কারেন্ট হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু V ইনটু I তাহলে পাওয়ার দেওয়া আছে 250 V দেওয়া আছে 230 ইনটু I তাহলে এখান থেকে বার করতে পারবো আমরা I টা তাহলে 250 বাই 230 ইনটু টাইম কত দেওয়া আছে 1 আওয়ার মানে 60 সেকেন্ড 250 into 60 1500 ঠিক আছে 1500 এটা কেটে গেল 625 150 00 এত ওয়াট আওয়ার ওকে এই কিলোওয়াট আওয়ার করতে গেলে 15 কিলোওয়াট আওয়ার আসছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 into 10 to the power 6 জুল তাহলে 15 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 15 into 3.6 into 10 to the power 6 জুল
আচ্ছা এটা স্লাইড কারেকশন হবে, কোশ্চেন নাম্বার 13 এ একটু স্লাইড কারেকশন হবে। দেখো আমি প্রথম থেকে করছি এটাকে। পাওয়ার দেওয়া আছে 250 ওয়াট, ওকে, ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। তাহলে আমাকে বার করতে হবে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, ডাইরেক্ট করে দাও। তাহলে পাওয়ার হচ্ছে 250 ইনটু টাইম দেওয়া আছে দেখো 1 আওয়ার মানে 60 ইনটু 60 সেকেন্ড, এটা মিস করে গেছিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করো, 9 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল আসবে, ওকে। আচ্ছা এরপর কি বলেছে, the time in which the bulb consume 1.0 kilowatt energy when connected to 233 volt means তাহলে 1000 watt hour equals to 250 into t, এনার্জি সমান পাওয়ার ইনটু টাইম। কিলোওয়াট আওয়ার কে ওয়াট আওয়ার করতে গেলে 1 into 1000 করেছি, তাই ওয়াট আওয়ারে চেঞ্জ হয়েছে। তাহলে টাইম সমান কত আসবে 4 আওয়ার্স, 250 কে 4 দিয়ে করলে 1000 আসে, ওকে। এটা কোশ্চেন নাম্বার 13। আচ্ছা কোশ্চেন নাম্বার 14 এবার দেখব। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে তিনটে হিটার আছে, প্রত্যেকটা রেটেড 250 ওয়াট 100 ভোল্ট আর কানেক্টেড প্যারালাল টু 100 ভোল্ট সাপ্লাই, টোটাল কারেন্ট টেকেন ফ্রম দা সাপ্লাই। তাহলে কারেন্ট সমান P বাই V, কারণ পাওয়ার সমান V ইনটু I। তাহলে এখান থেকে 250 দেওয়া আছে পাওয়ার, ভোল্টেজ কত দেওয়া আছে 100, তাহলে কত আসবে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে গেল। এবার কারেন্ট টেকেন ফ্রম 3 হিটার, একটা দিয়ে 2.5, তাহলে তিনটে দিয়ে কত আসবে 3 ইনটু 2.5 মানে 7.5 অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স বার করব, রেজিস্ট্যান্স সমান V বাই I, তাহলে কত আসবে 100 বাই 2.5, তাহলে কত आंसर আসবে 40 ওহম। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 40 ওহম। আচ্ছা নাম্বার 3, এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। এনার্জিটা পাওয়ার ইনটু টাইম, তাহলে পাওয়ার হচ্ছে 250 ইনটু টাইম কত আছে 5 আওয়ার্স, তাহলে এটাকে ক্যালকুলেট করো, কত আসবে 1250 ওয়াট আওয়ার। এটা কিলোওয়াট করতে গেলে 1.25 কিলোওয়াট আওয়ার। তাহলে এনার্জি ফর 3 হিটার্স, এনার্জি ফর 3 হিটার্স এক একটা এত, তাহলে 3 ইনটু 1.25, এটা ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে 3.75 এত কিলোওয়াট আওয়ার, ওকে। আচ্ছা কোশ্চেন নাম্বার 16 করব। 15টা হোমওয়ার্ক করবে, 16টা করছি। বলছে দুটো রেজিস্টার আছে 4 ohm 6 ohm respectively are connected in parallel. The combination is connected across a 6 volt battery of negligible resistance. Power supplied by the battery and the power dissipated in each resistor. তাহলে এখান থেকে প্রথমে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি যখন প্যারালালে কানেক্ট আছে। তাহলে 1 বাই R ইকুয়ালস টু 1 বাই RA প্লাস 1 বাই RB, এটা ক্যালকুলেট করো, তাহলে কত আসবে ইকুয়ালস টু 1 বাই 4 প্লাস 1 বাই 6, তাহলে এখান থেকে কত আসবে এলসিএম করছে 24, তাহলে 10 বাই 24, তাহলে R ইকুয়ালস টু 2.4 ওহম, এটা R বের হলো। এবার পাওয়ার বার করব, পাওয়ার সমান V স্কয়ার বাই R, তাহলে V এর ভ্যালু কত দেওয়া আছে দেখো এখান থেকে 6, তাহলে 6 এর স্কয়ার বাই 2.4, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 15 ওয়াট, তাহলে পাওয়ারটা প্রথমে বের হলো। এবার পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস ইচ রেজিস্টার, আমাদের বার করব পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস ইচ রেজিস্টার। তাহলে কারেন্ট অ্যাক্রস A, তাহলে কি আসবে I সমান V বাই R, V বাই RA, এটা ক্যালকুলেশন করছি। দেখো তাহলে V এর ভ্যালু 6, রেজিস্টার 4, তাহলে 6 বাই 4 মানে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা এরপরে পাওয়ারটা কি করব, পাওয়ার সমান V ইনটু IA, তাহলে V এর ভ্যালু 6 দেওয়া আছে দেখো, তাহলে 6 ইনটু 1.5 মানে হচ্ছে 9 ভোল্ট, ওকে। সরি 9 ভোল্ট না তো পাওয়ার ইনটু কি ওয়াট। আচ্ছা এবার IB, কারেন্ট অ্যাক্রস B, তাহলে কত আসবে
6 বাই রেজিস্ট্যান্স কত 6 তাহলে 1 অ্যাম্পিয়ার। এবার কারেন্ট অ্যাক্রস B বেরিয়ে গেল, তাহলে আমাদের পাওয়ার ডিসিপেটেড কি আসবে P সমান V ইনটু IB, তাহলে V হচ্ছে 6 ইনটু কারেন্ট হচ্ছে কত 1, তাহলে 6 ওয়াট। তাহলে সবার অ্যাক্রসে পাওয়ার বেরিয়ে গেল, দুটোর অ্যাক্রসে কি বেরিয়ে গেল পাওয়ার বেরিয়ে গেল। Question number 17. Question number 17 দেখো। Question number 17 টা পড়বে, আমি অঙ্কটা করে দিচ্ছি। এখানে রেজিস্টার যখন সিরিজে কানেক্ট থাকবে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু RB প্লাস R1 প্লাস R2। তাহলে R এর ভ্যালু কত 12 ওহম আসবে, তাই তো? 6 প্লাস 4 10 আর 2 12, 6 প্লাস 4 আর 2 মানে হচ্ছে 10 আর 2 12 ওহম। ওকে, কারেন্ট কি আসবে V বাই R, V দেওয়া আছে 12, R দেওয়া আছে V দেওয়া আছে 15, R দেওয়া আছে 12, তাহলে 12 15 বাই 12 তাহলে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে। আচ্ছা, এবার ভোল্টেজ অ্যাক্রস R2 বার করব আমরা, তাহলে V2 সমান I ইনটু R, তাহলে 1.25 ইনটু R2 ভ্যালু দেওয়া আছে কত 6, তাহলে 6 ইনটু 1.5 করো, এটা 7.50 ভোল্ট। টাইম দেওয়া আছে কত 1 মিনিট, তার মানে হচ্ছে কত 60 সেকেন্ড। টাইম কত দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে এনার্জি ফর্মুলা কি v স্কয়ার বাই r ইনটু t, পাওয়ার ইনটু টাইম, পাওয়ারের ভ্যালু v স্কয়ার বাই r, তাহলে কত আসবে 7.5 তার স্কয়ার বাই r এর ভ্যালু কত দেওয়া আছে 60 ইনটু 6। ওকে, তাহলে এটা কত আসবে 562.5 জুল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। এবার কোশ্চেন নাম্বার 18 এ যাব। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, water in an electric kettle connected in a 220 volt supply took 5 minutes to reach its boiling point. How long would it take to supply if the supply had been of 200 volt? তাহলে এখান থেকে আমরা হিট গেইনটা বার করি। হিট গেইন ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, পাওয়ার কে লিখতে পারি v স্কয়ার বাই r ইনটু t। তাহলে এবার লিখছি দেখো v1 স্কয়ার বাই r ইনটু t ইকুয়ালস টু v2 স্কয়ার বাই r ইনটু t। এখানে টাইম ফার্স্টেরটা টাইম t1, তারপরটা টাইম করলাম t2 করে দাও, তাহলে t2 ইকুয়ালস টু এই r আর কেটে গেল, তাহলে কি আসবে v1 বাই v2 তার স্কয়ার, v1 বাই v2 তার স্কয়ার ইনটু t1। ওকে, তাহলে কি আসবে 220 বাই v2 এর ভ্যালু কত আছে 200 তার স্কয়ার ইনটু 300। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে দেখো 363 সেকেন্ড। তাহলে এটা কত মিনিট আসবে 6.05 মিনিট, কারণ এটা 60 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে 6.05 মিনিট। এরপরে দুটো পারবে, আমি কোশ্চেন নাম্বার 21 করছি। কোশ্চেন নাম্বার 21, geyser is rated 1500 watt to 50 volt. The geyser is consumed to 50 volt means calculate the current drawn, the energy consumed in 50 hours and the cost of energy consumed at rupees 4.20 kilowatt hour. তাহলে আমরা এখান থেকে কারেন্ট বার করব, কারেন্ট ইকুয়ালস টু P বাই V, কারণ পাওয়ার সমান V ইনটু I, এটা আমরা জানি ফর্মুলা। তাহলে পাওয়ার দেওয়া আছে 1500 ওয়াট আর V দেওয়া আছে কত 250, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে 6 দিয়ে, তাহলে 6 অ্যাম্পিয়ার। ওকে, টাইম কত দেওয়া আছে 50 আওয়ার্স, টাইম দেওয়া আছে 50 আওয়ার্স, তাহলে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। ওকে, তাহলে পাওয়ার দেওয়া আছে 1500 ইনটু টাইম দেওয়া আছে কত 50, তাহলে কত আসবে 75000। ওকে, তাহলে এত ওয়াট আওয়ার, এটা কিলোওয়াট আওয়ার করতে গেলে কত করতে হয় 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে 75 কিলোওয়াট আওয়ার। এনার্জি আসলে 75 কিলোওয়াট আওয়ার। কস্ট, তাহলে কস্ট কি করে বার করব, যত বেরিয়েছে কিলোওয়াট আওয়ার তাকে রেট দিয়ে গুণ করব 4.20 দিয়ে, তাহলে 75 * 4.20, এটা ক্যালকুলেশন করো
রুপিস 350, তাহলে কস্ট বেরিয়ে গেল। এটা হচ্ছে টোটাল ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যেটা রিমেনিং পোর্শনস ছিল সেটা আমি টোটালটা করিয়ে দিলাম। এরপরে যে ডাউটসগুলো হবে সেটা আমাদের ভায়া অনলাইন মোড জুম অ্যাপ দিয়ে ডিসকাশন হবে। ওকে, থ্যাংক ইউ।